আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোর দলে আছো। হাসিব, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আহ আদিবা আবি সরি আবিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম আবিদা। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম নুসরাত। আবারও অনেক দিন পরে আপনার ক্লাস। হ্যাঁ, আবারও অনেক দিন না, মানে এক সপ্তাহ পর আমার ক্লাস। 7:52 থেকে তুমি ক্লাসে? আসলে নুসরাত, 7:52 থেকে কেমনে তোমার ক্লাস না শেষ হয় 8টায়? তো তুমি আগের ক্লাস কি বাঙ্ক করছো নাকি? হ্যাঁ, কোনোভাবে অনলাইন ক্লাসও কি বাঙ্ক দিচ্ছ নাকি নুসরাত? হুম। আপনাকে মিস করি, আমিও তোমাদের সবাইকে মিস করি হাসিব। তোমাদেরকে অনেক অনেক মিস করি। এই কারণেই কিন্তু সপ্তাহে একদিন হলেও কিন্তু আমি তোমাদের ক্লাস নিতে কিন্তু আসছি, যাতে করে কি তোমাদের সাথে আমার একটা কথা হয়, একটু যোগাযোগ হয়, তাই না? আচ্ছা। আ- আবিদা সুলতানা, এইট 8:1। হোয়াট ইজ 8:1 মিন? আবিদা, আমি বুঝতে পারিনি তোমার বিষয়টা, যে 8:1 মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? ঠিক আছে। ওকে, সো আমাদের আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পর আমরা ক্লাসটা স্টার্ট করবো। সো এই 5 মিনিট তোমাদের সাথে একটু কথা বলি, কারো কোনো প্রবলেম থাকলে তোমরা সেটা জানাইতে পারো। এন্ড হাসিব, গতকাল আপনার বার্থডে ছিল? হ্যাঁ হাসিব, গতকাল আমার বার্থডে ছিল। এন্ড আমার বার্থডে শেষ হয়ে গিয়েছে। না স্যার, 7টার ক্লাস 10 মিনিট আগেই শেষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, 10 মিনিট আগেই শেষ হয়েছিল। ওকে নুসরাত। শ্যামস, শ্যামস, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আরাফ, আরাফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি ভালো আছো আরাফ, তুমি ভালোর দলে আছো। আহ ওকে। তো আমরা কিন্তু ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে ক্লাসটা। এন্ড তোমরা আই গেস এখন আমাকে দেখতে পাচ্ছো, একটু পর স্ক্রিনও দেখতে পাবা। এন্ড আশা করি তোমরা সবাই ভালোই যাচ্ছে তোমাদের দিন। প্লাস আজকে তো বাংলাদেশের খেলা। হোয়ার ইজ বোর্ড? আচ্ছা, আজকের ক্লাসে তোমাদের বোর্ডে হওয়ার কথা ছিল, কিন্তু একটা আনফরচুনেট কারণে বোর্ডে নিতে পারছি না। এই কারণে তোমাদের ক্লাসটা আমার আপাতত ল্যাপটপে নিতে হচ্ছে। বাট লেখার জন্য আমি কিন্তু একটা নোটপ্যাড আছে আমার কাছে, সেই নোটপ্যাডটা ইউজ করবো। মাউসে আজকে আর লিখতে হচ্ছে না। কেমন আছেন রিয়ানা? রেয়ানা, যদি আমি ভুল না করে থাকি তোমার নাম। রেয়ানা, আমি ভালো আছি, সবসময় ভালোর দলে থাকি। আচ্ছা, হ্যাপি এক্সপায়ার্ড বার্থডে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শ্যামস, যে তুমি মনে রেখেছো অ্যাটলিস্ট আমার বার্থডেটা। তো এই কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওয়ালাইকুম আসসালাম ইরা। ইরা, ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম, মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। আমি মারিয়াম সবসময় ভালোর দলে থাকি। আমি কিন্তু অনেক ভালোই আছি, আশা করি তুমিও ভালোর দলে আছো। ওকে। দেন হাসিব কি বলছো? ভাই ট্রিট কই? আচ্ছা, ট্রিট হচ্ছে গিয়ে তোমরা আমার সাথে দেখা করতে আসো বাড্ডায়, এডু পরিবারে। অফকোর্স তোমাদের সবাইকে আমি ট্রিট দিব। তো তোমরা একটু আসো, আমরা কিন্তু আর 3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব, কারণ এখনো 8:30 বাজতে 3 মিনিট বাকি। জি স্যার, রিয়েনা হবে। আচ্ছা রিয়েনা। ওকে ওকে, রিয়েনা। ওকে। আচ্ছা রিহানা, রিহানা নামে হচ্ছে গিয়ে একটা সিঙ্গার আছে, আর তোমার নাম হচ্ছে রিয়েনা। দ্যাটস গুড। স্যার, আপনি চলে যাওয়ায় বার্থডে এর জন্য আবারও অনেক অনেক হ্যাপি। চলে যাওয়া যাওয়া বার্থডে এর জন্য, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নুসরাত। তুমি আমার চলে যাওয়া বার্থডে এর জন্য কিন্তু আমাকে উইশ করছো। থ্যাংক ইউ সো মাচ। তা আজকে আজকে কি ক্লাস? স্যার কি ক্লাস? এটা হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস, যেখানে আমি তোমাদেরকে আজকে আর্টিকেল শিখাবো। মুন, ওয়ালাইকুম আসসালাম মুন। রিয়ানা স্যার, আই নো, ইয়েস স্যার আই নো। ওকে ওকে, হ্যাঁ তুমি জানো তাহলে সেই সিঙ্গারের ব্যাপারে, দ্যাটস গুড। আমি 8:1 জয়েন। আচ্ছা আচ্ছা, মানে কি 8 জন যখন ছিল তখন তুমি জয়েন করেছো? আদিবা, নাকি 8টা 1-এ জয়েন করেছো? আচ্ছা, তাসনিমা, তাসনিমা, ওয়ালাইকুম আসসালাম তাসনিমা। আমি তাসনিমা সবসময় ভালোর দলে থাকি, ভালোর দলেই আছি। আশা করি তুমিও ভালো আছো। আমি নভেম্বরে ঢাকা যাব, তাহলে অবশ্যই অবশ্যই হাসিব, নভেম্বরে আমার সাথে দেখা করে তোমার ট্রিটটা নিয়ে নিও। ওকে। আচ্ছা, আর হচ্ছে আমাদের হাতে 2 মিনিট আছে, আর 2 মিনিট তোমাদের সাথে কথা বলবো, তারপর পড়াশোনা চলে যাব। ইরা, থ্যাংক ইউ সো মাচ বাসি হ্যাপি বার্থডে জানানোর জন্য।
ওকে, মাহি কি বলছো? আমি ৮ টায় আসছি। আচ্ছা, মাহি ৮ টায়। তোমরা তাইলে অনেকেই কিন্তু জলদি আসছো। আমার ক্লাস করতে তোমরা ওয়েট করো। আমার ক্লাস তোমাদের ভালো লাগে। আমারও কিন্তু জলদি আসতে ইচ্ছা করে এই কারণে। দেখো আমিও কিন্তু ক্লাস শুরু করারও ১০ মিনিট আগে কিন্তু এসেছিলাম। ইভেন আরো আগে এসেছিলাম কিন্তু নামাজের টাইম ছিল। সেই কারণে কন্টিনিউ করতে পারি নাই। সো নামাজ পড়েই কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি কিন্তু এসে পড়েছি ক্লাসটা নিতে। অ্যান্ড আজকের ক্লাসটায় আমরা কিন্তু আ শুধুমাত্র আর্টিকেল পড়বো এটা না, আমরা কিন্তু কোয়েশ্চেন সলভও করবো। আর্টিকেলের কোয়েশ্চেন সলভও কিন্তু করব। রাদিয়া ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো থাকার টিমে আছেন? হ্যাঁ, আমি ভালো থাকার দলে সবসময় থাকি। আর রাদিয়া অ্যান্ড আজকেও কিন্তু আমি ভালো থাকার টিমেই আছি। অ্যান্ড আশা করি তোমরাও কিন্তু ভালো থাকার টিমে আছো। ওকেই, সো কুইজ আছে। হ্যাঁ, কুইজ তো আছেই। আমার ক্লাসে কুইজ থাকবেই। ইভেন তোমাদের হচ্ছে ক্লাসের মাঝখানেও কুইজ আছে। শুধুমাত্র ক্লাস শেষে আমি কুইজ দিব এটা না, ক্লাসের মাঝখানেও তোমরা কুইজ পাবা। ওকে, নুসরাত কি বলছো? স্যার, আমারও ট্রিট চাই। ওকে নুসরাত, দেখা করো এডু পরিবারে এসে অবশ্যই ট্রিট পাবা তোমরা। ওয়ালাইকুম আসসালাম রুবা। আমি সবসময় ভালোর দলে থাকি। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি রুবা। ওকে, সো আমাদের আর ১ মিনিট বাকি আছে। কিন্তু ১ মিনিট বাকি থাকলেও কি আমার ইচ্ছা আমি ক্লাসটা এখনই শুরু করতে চাচ্ছি। তো চলো আমি ক্লাসটা এখনই শুরু করে ফেলি। সো আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। ইয়েস স্যার, আমিও ভালো থাকার দলে আছি। দ্যাটস গুড নুসরাত। তো আমি এখনই তোমাদের ক্লাসটা শুরু করে ফেলতেছি। একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। তোমরা একটু জানাবা যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড 8:30 তো বেজে গেছেই। সো আই গেস এখন শুরু করা যায়। সো একটু আমাকে ইনফর্ম করো যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও তাহলে আমি ডিরেক্ট পড়ানো শুরু করে ফেলবো। হুম, তাসনিমা, ইয়েস স্যার দেখতে পাচ্ছি। তাসনিমা, রুবা দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছি। তো আমরা ক্লাসটা শুরু করে ফেলি, আসো। ওকে, তো আজকে আমি তোমাদেরকে আর্টিকেল পড়াতে এসেছি। অ্যান্ড তোমরা আজকে আমার থেকে আর্টিকেলটা বুঝবা। অ্যান্ড তোমাদের যদি কোনো কোশ্চেন, আসলে কোনো কোশ্চেন থাকবে না, আর্টিকেল খুবই সহজ একটা জিনিস। তো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি। এবং আজকে আমি এসেছি তোমাদের আর্টিকেলের উপর ক্লাস নিতে। তো শুরুতে আমরা বুঝি আসলে আর্টিকেল কি জিনিস। তা আমি শুরুতে তোমাদেরকে কিছু দেখানোর আগে আমি এটা বলতে চাই যে আর্টিকেল হচ্ছে গিয়ে একরকম ডিটারমিনার। তো আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। এখন তোমরা বলবা স্যার ডিটারমিনার আবার কি জিনিস? কি বলছেন আপনি? ডিটারমিনার, একে তো আর্টিকেল কঠিন, উপর দিয়ে আবার ডিটারমিনারের কথা বলতেছেন। এখন আমি তোমাদেরকে শর্টকাট বলি যে আর্টিকেল হচ্ছে একরকম ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে কোন একটা নাউনের আগে বসে। ডিটারমিনারের কাজ কি আগে এটা বুঝো। ডিটারমিনার হচ্ছে কোন একটা নাউনের আগে বসে ওই নাউনের অবস্থা এবং সংখ্যা বুঝায়। ওই নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা বুঝায়। কোন একটা নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা বুঝায় ডিটারমিনারের আগে বসার পরে। সো চলো আমরা এখন নাউন, আর্টিকেল, ডিটারমিনার এগুলো সম্পর্কে একটু জানি, তাহলে তোমরা আরো ভালো মতো, এই যে দেখো এখানে তোমাদের কি লেখা আছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবা যে এখানে তোমরা কি লেখা দেখতে পাচ্ছ। ওয়েট, এই কালারটা ইউজ করে আই গেস এটা হাইলাইট করবে। এই যে দেখো আর্টিকেল হলো একটা ডিটারমিনার যা নাউনের আগে বসে এবং নাউনটির নির্দিষ্টতা বুঝায়। নাউনটির কি বুঝায়? নির্দিষ্টতা বুঝায়। এখন ডিটারমিনার কোনগুলো? দেখো আর্টিকেল হচ্ছে গিয়ে এ, এ, এন আর দা। এগুলা কি? এগুলা হচ্ছে আর্টিকেল। তাই না? এটা তো আমরা জানি। এখন ডিটারমিনার কিন্তু আরো, ডিটারমিনার এ এন দির সাথে আরো আছে, যেমন সাম, মেনি, ফিউ, লিটল, ঠিক আছে? লিটল, এরকম অনেক রকম ডিটারমিনার কিন্তু আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কিন্তু আজকে আমরা পড়তেছি আর্টিকেল। আজকে আমি তোমাদের ডিটারমিনার পড়াইতেছি না। কিন্তু তোমরা এটা বুঝে নাও আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা অংশ। এটা হচ্ছে ডিটারমিনারের একটা পার্ট। ওকে? তো এখন আর্টিকেল সাধারণত ৩ প্রকার। আমি আর্টিকেলকে ৩ ভাগে ভাগ করছি। তোমাদের বইয়ের মধ্যে ২ ভাগে দেওয়া থাকতে পারে। অনেক জায়গায় ২ ভাগে দেওয়া থাকতে পারে। যেমন হচ্ছে গিয়ে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, এই ২ টা সব জায়গায় দেওয়া থাকবে। কিন্তু আর্টিকেল হচ্ছে মেইনলি আমার কাছে ৩ প্রকার। যেমন ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট করে যে আর্টিকেলটা বুঝায় এটা হচ্ছে দি। দি হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। আর ইনডেফিনিট এর মধ্যে আছে এ আর এন। ঠিক আছে? এ আর এন হচ্ছে আমার
ইনডিফিনিট আর্টিকেল। ARN হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর জিরো আর্টিকেল কোনটা? এটাও কিন্তু তোমাদের এক্সামে আসে। জিরো আর্টিকেল হচ্ছে ক্রস, যেখানে কোনো আর্টিকেল বসে না। সো এই ৩ ধরনের আর্টিকেল নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটা নিতে যাচ্ছি। তো তোমরা সবাই এখন একটু মনোযোগ দাও। আমরা এখন এক, এক করে এই আর্টিকেল গুলো দেখব। তো শুরুতেই আছে কোন আর্টিকেল দেখো? শুরুতেই আছে ডেফিনিট আর্টিকেল দা। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল মানে কি? কে বলতে পারবা? হ্যান্ড রেইজ করো। অলরেডি তোমরা অনেকে আর্টিকেল পড়ছো। তো আর্টিকেলের ডেফিনিট আর্টিকেল মানে কি এটা একটু বলবো এখন। স্যার দেখা যায় না। কি দেখা যায় না? স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? অল ক্লিয়ার? ওকে, রিয়ানা তো ক্লিয়ার। হাসিব, স্ক্রিন ইজ ক্লিয়ার। ওকে, ওকে। তাহলে আবার দেখা যায় না বলো কেন? হ্যাঁ, আমার সাথে মজা করো? ওকে, যাই হোক, এখন হ্যান্ড রেইজ করো দেখি। কয়জন হ্যান্ড রেইজ করলা? আদিল হ্যান্ড রেইজ করেছে সবার আগে। হ্যালো আদিল ভাইয়া, শুনতে পাচ্ছ আমাকে? স্যার, হ্যাঁ। দাকে ডিফিনিট আর্টিকেল বলে। আচ্ছা, দাকে ডেফিনিট আর্টিকেল বলে, এটা তো আমরা দেখতেই আসছো যে এখানে তো লেখাই আছে যে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, তাই না? এখন ডেফিনিট আর্টিকেল বলতে কি বুঝো এটা একটু বলো তো আদিল। এটা বলবা কোনো যে একটা বস্তু যদি এক জাতীয় বোঝায় তার আগে দা বসে। হ্যাঁ, এর আগে দা বসে, তুমি রুলস বলতেছো যে কিসের আগে দা বসে। তা আমি তোমাকে জিজ্ঞেস করতেছি ডেফিনিট আর্টিকেল এই জিনিসটা মানে কি? এই ডেফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়? এটা বলতে পারবা ভাইয়া? আচ্ছা ঠিক আছে আদিল, তাহলে সমস্যা নেই, তুমি শুনো। তুমি এখন শিখবা যে ডেফিনিট আর্টিকেল বলতে কি বুঝে। আর এই জিনিসটা শিখবো আমরা কার থেকে জানো? এই জিনিসটা শিখবো আমরা দিয়াতের থেকে। দিয়াত, দেখি দিয়াত আমাদেরকে কি বলে। হ্যালো দিয়াত। আসসালামু ওয়ালাইকুম আসসালাম দিয়াত। তুমি একটু ভাইয়া আমাকে একটু শিখাও তো যে ডেফিনিট আর্টিকেল বলতে আমরা সাধারণত কোন আর্টিকেলকে বুঝাচ্ছি। ডেফিনিট আর্টিকেল তো দি, এটা তো আমরা জানি, কিন্তু এটার সংজ্ঞাটা আমাকে একটু বলো। Sir, definite article is a type of article which is used to specify a type of noun. A definite article is always used for those which ones are special and only used for those which one we are trying to specify. ওকে। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি, দিয়াত ইংলিশে বলছে। তো দিয়াত যে জিনিসটা বুঝাইতে চাইতেছে এটা এখন আমি তোমাদেরকে একটু বাংলায় বুঝাই। যে দিয়াত বুঝাইতে চাইতেছে ডেফিনিট আর্টিকেল দ্বারা আমরা কোনো স্পেসিফিক কোন একটা নাউনকে বুঝাই। তাই তো দিয়াত? Yes, sir. নাকি এটাই তো বলতে চাচ্ছ যে কোন একটা স্পেসিফিক নাউনকে আমরা হচ্ছে গিয়ে তোমার ডেফিনিট আর্টিকেল বলি। তার মানে তুমি একটু বলো তো যে আমরা কিভাবে কোন একটা জিনিসকে স্পেসিফিক বানাতে পারি, এই জিনিসটা একটু বলতে পারবা? মুখস্থ না, Sir, তোমার মুখ থেকে বলবা। Sir, to make a noun specific, we actually the noun has to be a name of a thing which is only one in the world, or it has some sort of specialty into it, like sir, sea or newspapers or rivers, etc. In these cases, we it is essential for us to specify these things, and for that reason, we use definite article the. Okay, okay, that's good. You just give the answer clearly, but the fact is I want to know that how can we make a noun specified? Like dog. Is a dog specified for No, you? sir. Dog is Sir, not specified. But if I sir. am saying that a dog is outside, then I will say the dog is barking. So here Yes, sir. dog is specified, right? Yes, sir. So how we can make a noun specified? Just Sir. mentioning about the noun before the information, right? That Yes, I sir. have already mentioned a dog is outside. Yes, sir. Then we all know that I am talking about that dog, right? Yes, sir. Okay, okay. So we can make a noun specified. It's possible, and you are saying that yes, something is well known. We use the before that, like the Mount Everest. Mount Everest. We all we know about Mount Everest, right? All Yes, of sir. us are known about that thing. So thank you so much, Diat, and you just explain it very beautifully. So thank you so much for your participation. তো আমি এখন তোমাদের সবার উদ্দেশ্যে বলি। আমি আমি যদিও ইংলিশ ইউজ করাটা উচিত হয় নাই আমার সবার উদ্দেশ্যে। তো সবার আগে আমি একটু সরি বলে নিচ্ছি। এখন আমি তোমাদের সবাইকে বুঝাবো। দিয়াত আর আমার মধ্যে একটা কনভারসেশন ছিল। আমি দিয়াতকে বারবার এটা মেনশন করতেছিলাম যে আমরা কিভাবে এই একটা
এই ডেফিনিট আর্টিকেল মানে কি দিয়ার যে কথাটা বলছে ফার্স্ট অফ অল এটা রাইট। যে আমরা যখন কোনো একটা জিনিসকে স্পেসিফাইড করি বা স্পেসিফিকেশন এর মাধ্যমে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল নির্ধারণ করি। এখন স্পেসিফিকেশনটা আমরা কিভাবে করি? যেমন আমি বলতেছি আই স I saw a girl. I saw a girl. ঠিক আছে? I saw a girl. এবার আমি বলতেছি the girl is a good student. The girl is a good student. ওকে, এখন দেখো I saw a girl. হিয়ার আমি এখানে যে এ ইউজ করেছি, তখন আমি এই মেয়েটাকে কি চিনতাম না। আমি যেকোনো একটা মেয়েকে দেখেছি। তখন আমি এই মেয়েটাকে কি চিনতাম না। কিন্তু আমি এখানে আবার দা ইউজ করেছি দেখো। দা গার্ল। তার মানে কি গার্লের আগে এও বসতে পারে, দাও বসতে পারে। কিন্তু কখন দা বসবে? যখন আমি এই মেয়েটাকে চিনবো, যখন এই মেয়েটাকে আমি আগের থেকেই চিনবো, তখন আমি এখানে দা বসাবো। আর যখন আমি এই জিনিসটাকে চিনবো না, এই মেয়েটাকে আমি চিনতাম না ১ম বাক্যে, তখন আমি বসাইছি এ। কারণ এই মেয়েটাকে আমি চিনি না। যে আমি যেকোনো একটি মেয়েকে দেখেছি এবং দ্য গার্ল ইজ এ গুড স্টুডেন্ট। পরে আমি বলতেছি যে এই মেয়েটা, এই মেয়েটাই হচ্ছে একজন ভালো স্টুডেন্ট। তার মানে আমরা চাইলে যেকোনো নাউনকে স্পেসিফাইড বানাইতে পারি কিভাবে? যদি আমি তার ব্যাপারে আগে থেকেই কোনো একটা তথ্য দিয়ে থাকি। যে যেমন এই মেয়ের সম্পর্কে আমি কি তথ্য দিলাম? যে এই মেয়েকে কিন্তু আমি দেখেছি, আমি একটা মেয়েকে দেখেছি এবং সেই মেয়েটা তখন কিন্তু এটা আমার পরিচিত। সো চলো এখন আমি তোমাদের একটা জিনিস করতে দেই। তোমরা করতে পারো কিনা দেখি। ঠিক আছে? এখন তোমাদের সবার থেকে আমি এখন একটা জিনিস করতে দিচ্ছি। তো তোমরা সবাই এটা করবা। যেমন দিচ্ছি I saw dash old man dash old man is blind. সো ১ম এ কি বসবে আর এরপর কি বসবে? দেখি কারা, কারা পারো। ১ম fill in the gaps এ কি বসবে, তারপরে কি বসবে দেখি। স্যার এর আগের স্লাইড গুলো কি ইম্পোর্টেন্ট কিছু ছিল না? তেমন কোনো ইম্পোর্টেন্ট ছিল না। তোমরা এখন অ্যান্সার দিতে থাকো। কে কি লিখতেছো দেখি আমি একটু। আচ্ছা দেখা যায়। ওকে, ওকে। ঠিক আছে। ইরা কি লিখছো? ইয়া ইরা ঠিক লিখেছো তুমি। ইয়েস, ইরা কিন্তু বুঝেছো তাহলে বিষয়টা। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোকে আচ্ছা হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল বলে। আচ্ছা তাসনিমা তোমারটা ভুল হইছে। ঠিক আছে? রুবা কি বলতেছো? রুবা ভুল হয়েছে। ঠিক আছে? রুবা তোমারটা ভুল হয়েছে। নুসরাত, নুসরাত ভুল হয়েছে। কি ভুল হয়েছে তোমরা বের করবা। শ্যামস তোমার ভুল হয়েছে। ঠিক আছে? তোমারটা ভুল হয়েছে শ্যামসও। আরাফ, ইয়েস, আরাফেরটা ঠিক আছে। আরাফ পেরেছো আর হচ্ছে আরেকজন পেরেছো। মেধা ভুল হয়েছে। কার কি ভুল হয়েছে বলবা। আচ্ছা, তাসনিমা তোমার একটা ঠিক হইছে আরেকটা ভুল হইছে। ঠিক আছে? ফার্স্টেরটা ভুল হয়েছে তোমার। আচ্ছা, আজমিরেরটা কিন্তু ঠিক হইছে। আজমির ঠিক হয়েছে। আভেশ ভাইয়া তোমার ভুল হয়েছে আভেশ কিন্তু আমাকে মেসেজ দিছিলা, তোমার মেসেজটা আমি দেখতে পাইনি। রিয়েলি সরি। আচ্ছা, মাহি কিন্তু ভুল লিখেছো। মাহি তোমারটা হয় নাই। আচ্ছা, মন কি লিখতেছো? মন হ্যাঁ, মনেরটা কিন্তু ঠিক আছে। মারুফ যেটা লিখতেছো মন, সে কিন্তু ঠিক লিখেছো মারুফ। আচ্ছা, আ ইয়েস, পূর্ণায় সেনগুপ্ত তোমারটা ঠিক আছে। পূর্ণায় সেনগুপ্ত কিন্তু পেরেছো তুমি। নমস্কার পূর্ণায়ন সেনগুপ্ত তোমাকে। ওকে। আম মাফিয়া আচ্ছা মাফিয়া সালাম জানাইছো। সাইবা, সাইবা ঠিক হয় নাই। ঠিক আছে? সাইবা ঠিক হয় নাই তোমারটা। ইস! আচ্ছা ইপসা ঠিক আছে। আচ্ছা, আ ইগ্রোশান ঠিক না ঠিক নাই। ইগ্রোশান তোমার ঠিক নেই। আরাফাত সানি, আচ্ছা বাংলাদেশ একটা উইকেট করেছে। কি লিখছো আরাফাত সানি? বাংলাদেশের কি খেলা হইতেছে নাকি? আই স এইবার দেখো আমি তোমাদেরকে লিখতেছি I saw an এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে an. I saw an old man এবার লিখবো the. এখানে কেন ওল্ড হইছে? কারণ এখানে কেন ওল্ড an হইছে এই জিনিসটা আমি তোমাদের একটু পরে দেখাইতেছি। বাট I saw an old man, the old man is blind. তার মানে
যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো নাউন সম্পর্কে যেমন এটা একটা নাউন, তাই না? এটা তো নাউন। তো কোনো নাউন সম্পর্কে যখন আমরা জেনে যাবো, ঠিক আছে? তখন আমরা তার আগে দা বসাবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা নাউনটা সম্পর্কে না জানবো, তার আগে কিন্তু আমরা দা বসাতে পারবো না। সো চলো আমরা দা যেহেতু বুঝলাম, এখন আমরা অন্য আরেকটা জিনিস বুঝবো। সেটা হচ্ছে ওকে, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এ আর এন। এখন আমরা শিখবো ইনডেফিনিট আর্টিকেল। শর্টকাটে তোমাদেরকে আমি শিখাইতেছি। দা নিয়ে আরো একটু প্রবলেম থাকতে পারে কারো, এগুলো ডিটেইলসে যখন আমি শিখাবো। তো ইয়েস, বাংলাদেশের খেলা হচ্ছে। ওকে, ওকে, বাংলাদেশের খেলা হচ্ছে পাকিস্তানের সাথে, আই নো। কিন্তু তোমরা এখন কেন খেলা দেখতেছো আরাফাত সানি? আমার ক্লাস বাদ দিয়ে তুমি খেলা দেখছো? ইরা, ইরা আবার বলতেছো খেলা শুরু হইছে 2 উইকেটে 2 ওভার। আচ্ছা, বাংলাদেশের 2 টা উইকেট গেছে না পাকিস্তানের? স্যার কোশ্চেনটা এই তোমরা এখন খেলার খবর বলো না তো, আমার এখন খেলা দেখতে ইচ্ছা করতেছে জানো? আমার যে কত কষ্ট হইতেছে এই টাইমে ক্লাসটা নিতে, এটা যদি তোমরা বুঝতা, আমি আর কি বলবো। আচ্ছা, পাকিস্তানের 2 টা গেছে, দ্যাটস গুড। তো তোমাদের জলদি জলদি পড়াই, তারপর আমিও একটু দেখবো খেলা। তো যাই হোক, তো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন। তোমরা আসলে যে আজকে আর পড়বা না আমি বুঝছি, খেলা দেখতে থাকবা, পাশাপাশি আমার টন করে রাখছো, নো প্রবলেম। খালি স্কোরটা আমারে মাঝে মাঝে জানায়ও যদি উইকেট টুইকেট যায়। ঠিক আছে, এবার দেখো এ আর এন কখন বসবে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। খেলা দেখবা, ঠিক আছে, কারণ খেলা চলে গেলে আর দেখতে পারবা না। তা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা, দেখার পাশাপাশি, তাহলে বুঝবা। দেখো, যেমন আমি লিখি আই এম ড্যাশ স্টুডেন্ট। শিট, ওকে, আই এম ড্যাশ স্টুডেন্ট এন্ড আমি লিখতেছি আই ইট ড্যাশ অ্যাপেল। এইবার দেখো, আই এম, এখানে হবে আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আর এখানে হবে আই ইট an apple. I eat an apple. So first এগুলো I am a student. I eat an apple. ওকে? তো এই জায়গায় তোমাদেরকে এখন জিনিসটা লক্ষ্য করতে হবে, এই জিনিসটা। আমরা জানি ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে ৫ টা। ঠিক আছে? সেগুলা কি? এ, ই, আই, ও, ইউ। তাই না? এই ৫ টা হচ্ছে আমাদের ভাওয়েল। কিন্তু এখানে তোমাদেরকে আমি বলি, ভাওয়েল থাকলেই যে শুধু ডিরেক্ট এন হবে তা কিন্তু না। যেমন আমি যদি বলি I study, study at dash university, ঠিক আছে? I study at dash university. তো এখানে কি N হবে না A হবে? কে পারবা বলো তো একটু? আচ্ছা, পাকিস্তানের ২ টা উইকেট ফালাইছে, দ্যাটস গুড। আচ্ছা, পেরেজাত সেনগুপ্ত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এইটার অ্যান্সার তোমরা দাও। এই যে এইটার অ্যান্সার। এইটার অ্যান্সার তোমরা দাও যে এইটার অ্যান্সারটা কি হবে? ঠিক আছে? আচ্ছা স্যার, কোশ্চেন তো দেখা যায় না। কেন দেখা যায় না কেন? ও আচ্ছা, আচ্ছা। সরি, কোশ্চেনের উপরে আমি উঠায় ফেলছি। আচ্ছা, এখানে কি হবে দেখো। I can't see it properly. Really sorry, really sorry. এখন দেখতে পাবো I guess. ঠিক আছে? তোমাদের চ্যাটিং দেখতে পারি না আমি ঠিকমতো। ওকে, এখন দেখতে পাবো I guess. ইরা, ইরা বলতেছো। হ্যাঁ, ইরা ঠিক লিখেছো। এই যে ইগরো সেন ভুল লিখছো তুমি ভাইয়া। ইপসা। এই সানি, তুমি আমাকে খালি বারবার বলতেছো বাংলাদেশের খেলা হচ্ছে। আচ্ছা, মাহি তুমি ঠিক লিখেছো মাহি। এবার দেখো এবার ঠিক আছে, ঠিক আছে। ইগ্রোশন তোমার ঠিক আছে এবার। এবার তুমি ঠিক লিখেছো। দেন মেধা। আহ স্যার, ক্রিকেট আমার ভালো লাগে না, দেখিও না। আচ্ছা, মেধা ক্রিকেট ভালো লাগে না, দেখেও না। শ্যামস হয় নাই এটা। ঠিক আছে, শ্যামস তোমার হয় নাই। তাসনিমা হয় নাই। ঠিক আছে, তাসনিমা হয় নাই। রিয়ানা, স্যার এন হবে। আচ্ছা, ঠিক আছে, এটা হয় নাই। এখন আমি তোমাদেরকে দেখি, এটার অ্যান্সার হবে এ। আই স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি। এইবার দেখো, ইউ এর সাউন্ড ওয়াই এর মতো হইছে। ইউনিভার্সিটি। আচ্ছা, কয়েকজন হ্যান্ড রেজ করছো। তো দেখি তোমরা কি বলতে চাও। দেখি একটু। আচ্ছা, আমি হচ্ছে এরাকে একটু বলি।
আচ্ছা ইসমাম হ্যান্ড রেইজ করছে। ইসমামের সাথে অনেকদিন কথা হয়নি। ইসমামের স্যার সাথে আসসালামু আলাইকুম। আচ্ছা এরা, হ্যালো এরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পারতেছি। আচ্ছা তুমি হ্যান্ড রেইজ করেছিলা। তো তোমার কি হয়েছে বলো এরা? স্যার আপনি এর আগের বার কোয়েশ্চেন করছিলেন তো এজন্য হ্যান্ড রেইজ করছিলাম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। সো তুমি বলো তো পরে আর এখানে, নামাতে মনে এখানে নেই। কি হবে? আচ্ছা দাঁড়াও যেহেতু তুমি আনমিউট হইছই। সো আমার এখানে কেন হইলো একটু বলতে পারবা? কারণ এখানে তো ইউ হচ্ছে এর গিয়ে সাউন্ড ভাওয়াল। ইউ এর মতো হইছে, ভাওয়েল এর সাউন্ড যদি ইউ এর মতো হয় তাহলে এর আগে এ হয়। এই যে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয় নাই। ইউ এর সাউন্ড যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার এটা অ্যানই হবে। কিন্তু ইউ এর সাউন্ড হইছে ওয়াই এর মতো। ইউনিভার্সিটি। ঠিক আছে? ওয়াই। এখানে সাউন্ড হইছে ওয়াই এর মতো। অ্যান্ড তুমি একটু এটা আমাকে বলতে পারবা যে, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ড টোটাল কয়টা? স্যার এটা ঠিক আমি জানি না। আচ্ছা ঠিক আছে। তুমি ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে জানো? জি স্যার। আচ্ছা ভাওয়েল সাউন্ড কয়টা এটা বলতে পারবা? ৫ টা। হ্যাঁ, ৫ টা হচ্ছে এগুলা ভাওয়েলস। এই যে এই ৫ টা। কিন্তু সাউন্ড কয়টা? ওকে, এরা না জানলে কোনো সমস্যা নেই। আমি এখন তোমাকে জানাচ্ছি। কোনো প্রবলেম নাই। তো টেনশন নেওয়ার কিছু নাই। তো এখন তোমাদের সবার উদ্দেশ্যে আমি যে জিনিসটা বলি দেখো। আমরা একটা জিনিস জানি যেটা সবাই জানি ভুল। যে এই ৫ টা যদি আমাদের হচ্ছে এই ৫ টা ভাওয়েল থাকলেই অ্যান বসবে। এই জিনিসটা ভুল আসলে। অ্যান কখন বসে? অ্যান বসে ভাওয়েল সাউন্ড এর আগে। ভাওয়েল সাউন্ড এর আগে। তোমাদেরকে আমি এখন দেখাই। ইংলিশ ভাষায় টোটাল সাউন্ড আছে 46। যারা আমার স্পোকেন ইংলিশ ক্লাস করছো তারা জানো। 46 টার মধ্যে 20 সাউন্ডস আর ভাওয়েল। ২০ টা সাউন্ড হচ্ছে ভাওয়েল, 24 সাউন্ডস আর কনসোনেন্ট। এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর বাকি যে ২ টা সাউন্ড আছে, সেই ২ টা সাউন্ড হচ্ছে একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডব্লিউ। এই যে এই ২ টা সাউন্ড। এই ২ টা সাউন্ডকে আমরা বলি সেমি ভাওয়েল। এই ২ টা সাউন্ডকে আমরা কি নামে ডাকি? সেমি ভাওয়েল। এইবার দেখো এই ২০ টা যে সাউন্ড আছে না, এই ২০ টা সাউন্ডের জন্য বসবে অ্যান। আর এই যে ২ প্লাস ২৪ টোটাল ২৬ টা সাউন্ড হয় না? টোটাল হয় ২৬ টা। এই ২৬ টা সাউন্ডের জন্য বসবে এ। আর এইখানে যে ইউনিভার্সিটি এটা ওয়াই সাউন্ড করতেছে যেটা সেমি ভাওয়েল এর মধ্যে পড়ে। আর সেমি ভাওয়েল থাকলেও বসবে কি? এ। তো এই কারণে ইউনিভার্সিটির আগে বসবে এ। তার মানে তোমরা এখন থেকে বুঝে নাও ভাওয়েল সাউন্ড ২০ টা ভাওয়েল সাউন্ড আছে। এই ভাওয়েল সাউন্ডের আগে বসবে অ্যান। আর ২৪ টা কনসোনেন্ট সাউন্ড আছে। এই ২৪ টা প্লাস ২ টা সেমি ভাওয়েল এই ২ টা মিলায় ২৬ টা। এই ২৬ টা সাউন্ডের পরে বসবে কি? এ। তো এই জিনিসটা একটু মাথায় ঢুকায় রাখো। আজীবন তোমাদের এই জিনিসটা কাজে দিবে। ঠিক আছে? আজীবন তোমাদের এই জিনিসটা কিন্তু কাজে দিবে আমি বলতেছি। তো তোমরা অনেকেই মেসেজ করেছো। এবার একটু দেখি আমি মেসেজগুলো। আচ্ছা। হ্যাঁ, 46 রাইট। ইয়েস, ইয়েস। এই তাসনিমা কিন্তু পারছে। তো তাসনিমা কিন্তু পেরেছো। তাসনিমা তার মানে আমার স্পোকেন ইংলিশ ক্লাস করতা। এই কারণে তুমি জানো। তো দ্যাটস গুড তাসনিমা। নুসরাত কি লিখছো? তার এ। আচ্ছা, আচ্ছা। ওকে এরা 9 আচ্ছা এরা আমাকে স্কোর দিচ্ছে কিন্তু উইকেট তো যায় নাই এরা এখনো। অনেক রাতে খেলা দেখার জন্য সকালে মাদ্রাসায় যেতে পারেনি। ২ দিন এমন হইছে। মাহি হ্যাঁ, ঠিক। কিন্তু আজকের খেলায় বাংলাদেশ জিতবে আমার মনে হচ্ছে কেন জানি। আমি বলি কারণ আমার কেন জানি একটা ফিলিং কাজ করতেছে যে বাংলাদেশ নতুন কিছু করবে। I know them all। হ্যাঁ, জিনিয়া তুমি তো পারবাই। কারণ তুমি তো সব পারবা। এই যে এ। কারণ জিনিয়া আমার স্পোকেন ইংলিশ ক্লাস রেগুলার করতো আমার মনে আছে। ওয়ালিদ এ অর এন? ওকে এ হবে। ইয়েস ওয়ালিদ তোমরা আই গেস সবাই এটার অ্যান্সার পেয়ে গেছে এখন। তিশান কি লিখতেছে? স্যার অ্যান্সার ইজ এ। ইয়েস তিশান অ্যান্সার ইজ এ। তিশান কিন্তু পেরেছো। তিশান তুমি কি এখনো ঢাকায় আছো নাকি? সাইফ প্রথমটা এন ওকে। তো তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ সবার মেসেজ আমি পড়তে পারি নাই। আচ্ছা স্টাডি এট এ ইউনিভার্সিটি ওকে। এইবার চলো লাস্ট ধরনের আর্টিকেলটা আমরা একটু জেনে নেই। লাস্ট টাইপের আর্টিকেল সেটা হচ্ছে জিরো আর্টিকেল। সেটা কি? সেটা হচ্ছে জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল মানে হচ্ছে ক্রস। জিরো আর্টিকেল মানে কি? মানে হচ্ছে ক্রস। এই যে এটা ক্রস। আমরা ক্রস দিব। যেমন ক্রস কখন দিব দেখো। আই হ্যাভ ড্যাশ সাম ফ্রেন্ড। তোমাদেরকে এখন আমি একদম ডিরেক্ট কঠিন রুলস গুলা
যেগুলা হচ্ছে একদম তোমাদের এক্সামে আসে। শিট! একদম তোমাদের আচ্ছা একদম তোমাদের এক্সামে আসে এরকম আ রুলস গুলা আমি তোমাদেরকে শিখাইতেছি এখন দেখো। তোমাদেরকে শুরুতেই আমি ডিটারমিনার একটু পড়াইছিলাম, তাই না? তো ডিটারমিনার দেখো, সাম হচ্ছে একটা ডিটারমিনার। অলরেডি দেখছো সাম, ফিউ, মেনি, মোর। ঠিক আছে? এগুলো হচ্ছে ডিটারমিনার সব। ঠিক আছে? এ লিটল, এ ফিউ এগুলা সব ডিটারমিনার। সো এই ডিটারমিনার কোন একটা ডিটারমিনারের আগে সবসময় এক্স বসবে। ডিটারমিনারের আগে এক্স বসবে। তারপর দেখো I live in ড্যাশ ঢাকা। সবসময় প্রপার নাউন, ঢাকা একটা প্রপার নাউন। তার আগেও কি বসবে? এক্স বসবে। প্রপার নাউনের আগেও কি? এক্স বসবে। ঠিক আছে? তারপর আরো দেখাই তোমাদের। যত দেখবা তত শিখবা। ঠিক আছে? দেখো I drink ড্যাশ ওয়াটার, ওয়াটার। I eat ড্যাশ রাইস। ওকে? এইবার দেখো ওয়াটার আর রাইস এই ২ টার মধ্যে কমন কি? কে বলতে পারবা? এই ২ টার মধ্যে কমন কি জিনিস পাচ্ছে? এই ২ টাকে আমরা কি নামে চিনি? যে বলতে পারবা হ্যান্ড রেইজ করো। জলদি, জলদি হ্যান্ড রেইজ করো। যেই বলতে পারবা। আচ্ছা জিনিয়া হ্যান্ড রেইজ করে আছো? ওকে। আচ্ছা জিনিয়াকে আমি পাচ্ছি না। ইসমামের সাথে অনেকদিন কথা হয় না। ইসমামের সাথে একটু কথা বলি। হ্যালো ইসমাম ভাইয়া কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে তো অনেকদিন পর আমার কথা হইতেছে। কেমন যাচ্ছে তোমার দিনকাল বলো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। স্যার তো হ্যালো। হ্যাঁ, জিনিয়া তোমাকে তাহলে আমি একটু পরে এর পরের কোয়েশ্চেনটা করতেছি। ওকে? ওকে স্যার। ওকে। সো ইসমাম তুমি এখন একটু বলো তো যে ভাইয়া এই ২ টা জিনিসের মধ্যে আমরা কমন কি জিনিস পাচ্ছি বলতে পারবা? স্যার ওয়াটার অ্যান্ড রাইস both are material noun. আচ্ছা মেটেরিয়াল নাউন বাট এটাকে অন্য আরেকটা নাউনও কিন্তু ডাকে। কি নাউন ডাকে বলো তো? মেটেরিয়াল নাউন ঠিক আছে এটা, তোমার এটা। বাট এটার আরেকটা নাউনেও কিন্তু নামেও কিন্তু ডাকা হয়। ইসমাম বলতে পারবে ওই স্যার নাউনটা? uncountable. ইয়েস, ইয়েস, ইয়েস। আনকাউন্টেবল নাউন। ইয়েস। ওয়াটার অ্যান্ড রাইস বোথ আর আনকাউন্টেবল নাউন। অ্যান্ড আনকাউন্টেবল এর নাউনের আগে কি আর্টিকেল বসে? No স্যার। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। তো ইসমাম এই কারণে এখানে কি হবে? তোমাদের এক্সামে যখন এরকম কিছু থাকবে কি হবে? ক্রস হবে। স্যার ক্রস দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। গুড ইসমাম অ্যান্ড ইসমাম তুমি অনেক ভালো থাকো। অনেক ভালো কিছু করো। আমি তোমার জন্য অনেক, অনেক দোয়া করি। ইনশাআল্লাহ তোমার সাথে আবার কথা হবে। ওকে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। সো এখন আমরা মোটামুটি জানলাম কি আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন এইসব নাউনের আগে হচ্ছে কোনো আর্টিকেল বসবে না। এখন আমি তোমাদের ৩ টা মিলায়া কয়েকটা জিনিস করতে দিব, যেটার উত্তর আমি এখন জিনিয়ার থেকে নিব। ঠিক আছে? সো মোটামুটি আমি সবাই জিনিয়াকে এখন জিনিয়া তোমার এখন পরীক্ষা দেওয়ার সময়। অ্যান্ড জিনিয়ার সাথে, সাথে তোমরা নিজেরাও কমেন্ট করতে থাকো। কোনটা, কোনটা রাইট। হ্যালো জিনিয়া? ইয়েস স্যার। দেখতে পাচ্ছ তুমি আমাকে? তুমি তো সব পারবা। তোমাকে আসলে ধরাটা ভুল হইছে আমার। আরো অন্যভাবে ধরা উচিত ছিল। কিন্তু তাও তুমি বলো। তো তুমি বলো I saw ড্যাশ বয়। এখানে কি I হবে? saw a boy. A boy ড্যাশ বয় এখানে কি হবে? Uh, বলো জিনিয়া। ড্যাশ বয় ড্রিংক ড্যাশ কোক। স্যার হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, বলতে পারবা? আচ্ছা জিনিয়া হবে না। মানে আর ওকে, ওকে জিনিয়া তোমার মনে হয় একটু নেটের প্রবলেম করতেছে। আমরা তাহলে অন্য কারো জি থেকে একটু চেষ্টা করি। ঠিক আছে? নেটে আই গেস জিনিয়ার একটু সমস্যা হচ্ছে। তো জিনিয়া পারবা আমি জানি জিনিয়া পারার কথা কিন্তু ওর কথাটা আমি শুনতে পারি নাই। তো এখন ইপসা। হ্যালো? ইপসা, রাইট? ইপসা তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আপু। ওকে, ইপসাকে আমি শুনতে পাচ্ছি না। তাহলে মাহি আছে, মাহি। স্যার হ্যালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। আমি তো ভালোর দলে আছি। বাট একটু খারাপ আছি। খেলাটা দেখতে পারতেছি না। তো যাই স্যার হোক। আমি এই টেনশনে আছি কখন জানি খেলা চলে যায়।
হ্যাঁ, হ্যাঁ। সো যাই হোক, সো মাহি তুমি এখন এটার অ্যান্সারটা একটু দিতে পারবা আমাকে? এরপরে কি হবে? I saw a boy তারপর? The boy drink আচ্ছা, the boy a তাহলে the coke. হবে। The boy drink a coke. ওকে। He দেন lives in এখানে ক্রস হবে স্যার। এখানে ক্রস হবে। এইবার দেখো তোমাকে আমি দেখাই মাহি, আমরা কিন্তু একটু আগে কি পড়েছিলাম? একটু আগে কিন্তু আমরা একটা জিনিস পড়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। সো কোক, কোক কি আনকাউন্টেবল না কাউন্টেবল বলো তো? আনকাউন্টেবল স্যার, তাহলে এখানে ক্রস হবে। হ্যাঁ, এই তো বুঝছো। তাহলে এখানে কি হবে? এখানে হবে ক্রস। ক্রস। আর বাকি যা আছে সব ঠিক আছে। এইবার তুমি আমাকে মাহি একটা জিনিস বলবা। এখানে কেন এ বসলো? এই জায়গাটায় এই যে কোনটা এই স্যার? জায়গাটায় কেন এ বসলো? স্যার এখানে প্রথমে আমরা তাকে চিনতাম না, যে ছেলেটা তাকে আমরা প্রথমে চিনতাম না। ওকে, গুড। এইবার এখানে কেন তাহলে দা বসলো? স্যার ওকে প্রথমে পরে আমরা চিনলাম যে সে কোক খাচ্ছে, তাকে আমরা চিনতে পারছি যে সে হুম। বাংলাদেশে থাকে। আচ্ছা, আচ্ছা। না, ফার্স্টে আমরা ১ম লাইনে বলছি I saw a boy। তার মানে কি আমি বলেছি আমি একটা ছেলেকে দেখেছি। তারপরের লাইনে কি বললাম? দা বয়। তার মানে এখন আমি তাকে চিনি। সেই ছেলেটাকে আমি চিনি। এবার দা বয় ড্রিংক কোক। আর আমরা অলরেডি জানি আনকাউন্টেবল নাউনের আগে কি? ক্রস বসবে আর বাংলাদেশের আগেও ক্রস বসবে। কারণ বাংলাদেশও কিন্তু একটা কি প্রপার নাউন। তাই না বাংলাদেশ? জি, তাহলে মাহি প্রপার। তুমি আরেকটা ইনফরমেশন বলতে পারবা? তার মানে সব মানে দেশের নামের আগে কি কোনো আর্টিকেল বসে না? সব দেশের নামের আগেই কি আর্টিকেল বসে না? নাকি কোনো দেশের নামের আগেও আর্টিকেল বসে? স্যার এটা তো সঠিক বলতে পারবো না। আচ্ছা, এখন তাহলে আমি তোমাকে জানাই কয়েকটা দেশের নামের আগে কিন্তু আর্টিকেল বসে। যেমন USA, তারপর UK, UK, এই ধরনের দেশের নামের আগে কি বসবে বলো তো? কোন আর্টিকেলটা বসবে? আর্টিকেল I live in আ USA আ নাকি আ the? না, এইটার আগে বসবে the। I live in the USA, I live in the UK। ঠিক আছে? I live in the USA or the UK। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাহি। তুমি অনেক সুন্দরভাবে অ্যান্সার দিতে আচ্ছা স্যার। পেরেছো। তোমাকে অনেক ধন্যবাদ। তো মাহির থেকে কিন্তু আমরা কিন্তু সবাই মোটামুটি শিখে ফেললাম। অনেক কিছুই I গেস। ঠিক আছে? তো আমাকে এখন একটু টাইম দাও। এখন আমরা আ কোয়েশ্চেন সলভ করব ডিরেক্ট। যেহেতু আমরা অলরেডি পেরে ফেলেছি। ঠিক আছে? তো আচ্ছা, আমার ল্যাপটপটায় মনে হয় যেহেতু আমরা সবাই আমার চার্জারটা আনা হচ্ছে ল্যাপটপের। কারণ ল্যাপটপের চার্জ ইজ মোস্ট ইম্পোর্টেন্ট। না দিলে ঝামেলা। সো আই গেস এখন তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। ঠিক আছে? স্যার কুইজ কি হবে? হ্যাঁ, হ্যাঁ, কুইজ হবে, কুইজ হবে। কুইজ হওয়ার আগে তোমাদের এখন অনেকগুলা জিনিস জানানো হবে। ঠিক আছে? রাদিয়া কি বলতেছো? ঠিক আছে। তোমরা অনেকে অনেক মেসেজ দিচ্ছ। চলো আমরা এখন আবার পড়াশোনার দিকে চলে আসি। ঠিক আছে? এখন আমরা আবার পড়াশোনার দিকে চলে আসি। আসো। তো এখানে অলরেডি ডেফিনিট আর্টিকেল দা, এটা নিয়ে আমরা অলরেডি যা বলেছি এখানে দেওয়া আছে। চলো আমরা একটু দেখে নিই এতক্ষণ যা পড়ছি এগুলো আছে কিনা। এই জিনিসটা দেখো, দেখো। দা হলো ডেফিনিট আর্টিকেল যা নির্দিষ্ট বা পূর্ব পরিচিত ব্যক্তি বা বস্তুর আগে ব্যবহার করা হয়। নির্দিষ্ট বা পূর্ব পরিচিত কোনো ব্যক্তি বা বস্তু, তার মানে যে জিনিসটাকে আমরা আগে থেকে চিনি। ঠিক আছে? সো আমি অলরেডি কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, যেমন আই আই সরি, I helped I helped a boy dash boy is 4। তার মানে কি I helped a boy হবে, কারণ এটাকে আমরা চিনতাম না। কিন্তু যখন আমরা দা ইউজ করব, তার মানে আমরা বুঝে যাব যে এই ছেলেটা কিন্তু সেই গরিব ছেলেটা, যেই ছেলেটাকে আমরা চিনি। সেই গরিব ছেলেটা যেটাকে আমরা চিনি। ঠিক আছে? সো আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা পড়েছি। সো এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। সো এখানে আর বারবার তোমাদেরকে পড়ানোর কিছু নাই। সেম জিনিস। সো আমরা এখন তোমাদের যেহেতু এন মোটামুটি আর কিছুই পড়ানোর নাই। যা ছিল সব তো পড়াইছি। সো আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে যাই, আসো। ঠিক আছে? যেমন এইখানে দেখো, I saw the movie you recommended। একটা জিনিস দেখো এখানে, আরো বুঝবা ক্লিয়ারলি। I saw
দ্য মুভি ইউ রিকমেন্ডেড। তার মানে এমন একটা মুভি যেই মুভিটা কি তুমিও চিনো, আমিও চিনি। আমরা ২ জনই চিনি। এই কারণে আমি দ্য ইউজ করছি। বাট আমি যদি বলতাম যে আমি যদি শুধু এই পর্যন্ত থাকতো যে আই স ড্যাশ মুভি, যদি আমার এই পর্যন্ত থাকতো সেই ক্ষেত্রে আমার লিখতে হইতো। কারণ এই যে মুভিটা, এই মুভিটাতে কিন্তু তুমি কিন্তু চিনতা না। কারণ তুমি এখানে নাই। তো তুমি কিভাবে চিনবা? কিন্তু যখনই আমি বললাম I saw ড্যাশ মুভি ইউ রিকমেন্ডেড, তার মানে তুমিও চিনো, আমিও চিনি। ২ জনই কিন্তু এই মুভিটারে চিনি। এই কারণে এই মুভিটার আগে বসলো দ্য। তারপর দেখো সান ইজ ব্রাইট। সূর্যকে তো আমরা সবাই চিনি। এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে সূর্যকে চিনে না। তার মানে যখন আমরা কোনো কিছুকে চিনবো, নির্দিষ্ট করে বুঝাবো যে এই জিনিসটার কথাই আমি বলতেছি, তখন আমরা ব্যবহার করব দা। ক্লিয়ার সবাই? কারো কি প্রবলেম আছে নাকি দা বুঝতে একটু আমাকে জানাও। দা নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আচ্ছা। দা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। ওকে, নো, তাসনিমার প্রবলেম নাই। দ্যাটস গুড। রিয়ানা, এডু পরিবারের কি পূজার ছুটি দেওয়া হবে? আচ্ছা রিয়ানা, আমি এখনো জানি না যে এডু পরিবারে স্যার আজকে আমাদের স্কুলের লাস্ট ক্লাস ছিল পূজার আগে। পূজার ছুটি এডু পরিবারে দেওয়া হইতে পারে। আমি সিউর না। এই ব্যাপারে আমি সিউর না, বাট দেওয়ার কথা। যত সম্ভব জানি অবশ্যই দেওয়ার কথা। ঠিক আছে? না দিলে এটা খুবই অন্যায় হবে। যারা হচ্ছে অন্য ধর্মের আমাদের সাথে আছে, হিন্দু ধর্মের যারা, তাদেরকে অবশ্যই একটা ছুটি হয়তোবা দেওয়া হবে। এটা তোমরা করো না। বাট এখনো আমি সিউর জানি না। ছুটি হইতেও পারে, আবার নাও থাকতে পারে। সো এটা আমি এখন যেহেতু সিউর না। সো একজন স্কোর বলতেছে আবেশ। আবেশ আমাকে স্কোর বইলা কি লোভ দেখাইতেছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো মিফা কি বলছো? স্যার, হাউ টু দি ওয়ে অ্যান্সার দি WH কোশ্চেন দেখালে ভালো হতো। আম মিফা, তোমাদের WH কোশ্চেন যখন আমি করাবো তখন তুমি এই কোশ্চেনটা আমাকে কইরো। তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? চলো আমরা এখন আর টাইম ওয়েস্ট না করি। ডিরেক্টলি আমরা চইলা যাই। কারণ এগুলো এখন তোমাদের দেখানোর কিছুই নাই। ওকে? আমরা এখন ডিরেক্টলি সলিউশনে চলে যাই, যেটায় লাভ হবে আমাদের। সো এগুলা করে এখন আমাদের লাভ নাই। চলো আমরা এই জিনিসটা করি একটু। এই জিনিসটা তোমরা সবাই পারবা। সো এটা তোমরা একটু অ্যান্সার দাও তো। এই কুইজটার অ্যান্সার কি হবে? কে পারো দেখি একটু। এই কুইজের অ্যান্সার তোমরা কে পারো এটা একটু দেখি। নুসরাত, হয়তো দশমীর দিন ছুটি দিতে পারে, অন্তর স্যার বলছে। হ্যাঁ, দশমীর দিন তো ছুটি থাকবেই আই গেস। এটা আচ্ছা, এই ইপসা কিন্তু পারছো তুমি। মন পারছো, দ্যাটস গুড। সবাই পারবা। এই জিনিস যেটা করাইছে এটা না পারার কোনো কথাই না। পূর্ণায় সেনগুপ্ত পারছো, দ্যাটস গুড। রিয়েনা কিন্তু পেরেছো, দ্যাটস গুড। ইরা ইরা কিন্তু পেরেছো, দ্যাটস গুড। আচ্ছা, স্যার আপনি যে স্লাইড পড়াইছেন ওইটা আ পাশের বোর্ডের বানান ভুল কেন? ওই স্লাইডের পাশের বোর্ডের বানান ভুল কেন? কোন স্লাইডের? আমি দেখি নাই। রিয়েলি সরি। আ ফাহিম ফাতিমা জাহরা চৌধুরী। হ্যাঁ, ফাতিমা জাহরা চৌধুরী, তোমার অ্যান্সারটা এমনি ঠিক আছে। আচ্ছা, জিনিয়া কি লিখছো? জিনিয়া কিন্তু পেরেছো। আর জিনিয়া কিন্তু আগেও পারছো। জিনিয়া, তোমার কথা তখন শোনা যাচ্ছিল নেটের কারণে। ওয়ালিদ কিন্তু পেরেছো। শ্যামস, পেরেছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যা স্যার আচ্ছা তাসমিম, আচ্ছা তাসনিমাও কিন্তু পেরেছো। অনেকে মেসেজ দিচ্ছ, সবার মেসেজ হয়তোবা নাও পড়তে। ইসমাম কি লিখেছো? আ আ স্যার অ্যানাদার উইকেট অফ ফখর জামান। এই ফখর জামান আউট হয়ে গেছে। আমি খেলাটা আচ্ছা তোমাদের জলদি করে পড়াই। ঠিক আছে? তারপর তোমরা একটু রিল্যাক্স এ থাকো, আমিও একটু রিল্যাক্স হই। ওকে? হ্যাঁ, হইছে, সবাই পারছো। তাহলে চলো আমরা এখন তোমাদের কিছু স্কুলের কোয়েশ্চেন সলভ করাই আর্টিকেলের। ঠিক আছে? আর্টিকেলের কিছু স্কুলের কোয়েশ্চেন সলভ করাই। যেহেতু বাংলাদেশ ভালো খেলতেছে, তো এই সিচুয়েশনে আমাদের কিন্তু বাংলাদেশকে একটু সাপোর্ট করা উচিত। ঠিক আছে? তো দেখো, হি ইজ ইটিং, এটাও তোমরা সবাই পারবা। আমি অ্যান্সার দিয়ে দেই। এটার অ্যান্সারটা হবে হচ্ছে বি, অ্যান। হি ইজ ইটিং অ্যান অ্যাপেল। কারণ কি এখানে এর সাউন্ড এর মতো হচ্ছে, আর হচ্ছে একটা VOWEL ভাওয়েল। হচ্ছে কি একটা ভাওয়েল। এই কারণে কিন্তু এটা অ্যান হইছে। তো চলো আমরা আরো দেখতে থাকি কি হয়। যেমন হি ওয়ান্টস টু বাই, এখানে কি হবে? আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম। এখানে হবে এ। কারণ ইউ এর উচ্চারণ কিন্তু ওয়াই, একটা সেমি ভায়োলের মতো হয়েছে। এন্ড এটার অ্যান্সার হবে এ। এই কারণে আশা করি তোমরা সবাই পারবা। এটা না পারার
কিছুই নেই। ওয়েট। এটা না পারার কিন্তু তোমাদের কিছুই না। এটা সবাই পারবা। চলো এরপর কি আছে দেখি। 0 আর্টিকেল আছে। তো 0 আর্টিকেল অলরেডি আমি তোমাদের দেখাইছি। ঠিক আছে? এবার দেখো honesty is a greatest virtue. এই যে দেখো এখানে এবার তোমাদের আরো একটা ইনফরমেশন দেই। এখানে বসবে হচ্ছে 0 আর্টিকেল। ক্রস। এটার অ্যান্সার হবে ক্রস। কেন ক্রস হবে? কারণ এই যে honesty হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সবসময় ক্রস অথবা কোনো আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লাভ, হ্যাপিনেস, স্যাডনেস। ঠিক আছে? এইগুলা হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সব নাউনের আগে সবসময় নো আর্টিকেল অথবা ক্রস অথবা 0 আর্টিকেল এই ধরনের জিনিসগুলো কিন্তু বসবে। ঠিক আছে? আমাদের মেইন জিনিস হচ্ছে তোমাদেরকে সলভ করা, তোমাদের এক্সামে যা আসবে। ঠিক আছে? এএন দিয়ে তো তোমরা মোটামুটি পেরেছো। সো তোমাদের এক্সামে যা আসে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো, এখানে কি বসবে? শি ইজ অ্যান, এর বলেই ফেললাম। এখানে বসবে অ্যান। এখানে বসবে অ্যান। কারণ কি? এই যে আবার এ সাউন্ড। শি ইজ অ্যান আর্টিস্ট। তার মানে যখন কোনো প্রফেশনের নামের আগে এ অথবা অ্যান বসে, কোনো প্রফেশনের নামের আগে এ অথবা অ্যান বসবে। কারণ কি? এটা ভাওয়েল সাউন্ড। এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই কারণে কিন্তু শি ইজ অ্যান আর্টিস্ট। তো এখানে আরো রুলস আছে। তো এগুলা তোমাদের লেকচার শিট দেওয়া হবে। রুলস গুলো একটু দেখে ফেলবা। ঠিক আছে? উই ভিজিটেড, এখানে কি হবে? গ্রেট ওয়াল অফ চায়না। এই যে গ্রেট ওয়াল অফ চায়না, এটা হচ্ছে পৃথিবীর একটা ৭ম আশ্চর্যের মধ্যে একটা। 7 ওয়ান্ডারস অফ দ্য আর্থ। এটার মধ্যে কিন্তু এই যে গ্রেট ওয়াল অফ চায়না এটা কিন্তু একটা। অ্যান্ড এই গ্রেট ওয়াল অফ চায়নার আগে কি বসবে? আগে বসবে দা। কেন দা বসবে? কারণ এই গ্রেট ওয়ালকে কিন্তু আমরা পৃথিবীর সবাই চিনি। ঠিক আছে? এটাকে আমরা সবাই চিনি। এই কারণে এটার অ্যান্সার হবে দা। সো এগুলাই আর্টিকেল। আর্টিকেল খুবই সহজ, তেমন কোনো কঠিন কিছু না। সো তোমাদের এক্সাম্পলস দেওয়া আছে। কিন্তু এগুলো একটু দেখো। যেমন এমবিএ এই জিনিসটা একটু দেখো। যখন যেমন হি ইজ অ্যান এমবিএ, এমটা তো একটা হচ্ছে গিয়ে তোমার কি? কনসোনেন্ট তুমি দেখতেছো এম কনসোনেন্ট। কিন্তু এম এই যে দেখো এম বি এ এইটার সাউন্ড কি হচ্ছে জানো? ই এম বি ই এ, এটার সাউন্ড হচ্ছে এরকম। সাউন্ডটা দেখতে এরকম। এইবার দেখো এই যে এমবিএ এটার মধ্যে কি সাউন্ড আসছে? ই সাউন্ড। এন্ড ই সাউন্ড থাকার কারণে এমবিএ এর আগে কি বসবে? আগে বসবে এন। এই যে যেমন হি ইজ অ্যান এমবিএ ফ্রম হার্ভার্ড। কারণ কি? এখানে দেখছো ই এম সাউন্ড কিন্তু আছে, যেই কারণে এখানে কি এন বসেছে। কিন্তু বিএ যেমন আমি হচ্ছে বিএ করছি ইংলিশে, তাই না? শি ইজ ডুইং আ বিএ ইন ইংলিশ। কারণ কি? এই যে বি ডট এ এটার সাউন্ডটা কেমন দেখো। এটার সাউন্ডটা হচ্ছে বি এ। তো এখানে কি সাউন্ড আছে? এখানে কিন্তু বি সাউন্ড আছে। এটা একটা কনসোনেন্ট। তো এই কারণে এটার আগে কি বসবে? এন বসবে। সরি, এটার আগে এন না। এটার আগে বসবে এ। এটার আগে কি বসবে? এটার আগে বসবে এ। ঠিক আছে? সো এইভাবে কিন্তু এই যে বিবিএ, এমবিএ, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোর আগে তোমরা দেখবা এম, এম, এম কি? ইএম এইভাবে সাউন্ড আসছে। এই কারণে কিন্তু এটার আগে বসছে এন। হোহ! কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বলো? এই পর্যন্ত যা পড়াইলাম কারো বুঝতে কোনো প্রবলেম হইলে আমাকে একটু জলদি জানাও। ঠিক আছে? আহ পাগল সূর্য চেনা। কি লিখলা তুমি? আরাফ। কারো কোনো বুঝতে প্রবলেম হইলে আমাকে একটু ইনফর্ম করতে পারো, আমি বুঝায় দিব। ঠিক আছে? কারণ আমি একটু জলদি আগাইতেছি। কারণ আমাদের সলভ করতে নো প্রবলেম, ইরার কোনো প্রবলেম নেই। কারণ আমরা সলভ এর দিকে যেতে চাইতেছি। ইসমাম কি বলতেছে? এই ৪ টা উইকেট গেছে। ওহ মাই গড! কি বলো? বাংলাদেশ কি আজকে জিতেই যায় নাকি? হ্যাঁ? কি বলো আবেশ? ৪ উইকেট চলে গেল। আচ্ছা তাসনিমা, দ্যাটস গুড। শ্যামস, না স্যার কোনো প্রবলেম নাই। ওকে। ইপসি কি বলতেছে? দা। আচ্ছা। উই ইফ স্যার ইফ ইউ গেভ আস ছুটি ইন দশমী উই কান্ট সি এনি প্রতিমা। ইফ ইউ গেভ আস ছুটি ইন দশমী
আচ্ছা তোমাকে যদি আমি দশমীতে ছুটি দেই, তাহলে তুমি কোনো প্রতিমা দেখতে পারবা না? তোমাকে ছুটি দিলে তুমি কেন দেখতে পারবা না পারিজাত সেনগুপ্ত? বুঝলাম না। স্যার ইফ ইউ গেভ আস ছুটি ইন দশমী, আচ্ছা, তুমি বলতে চাইছো স্যার ইফ ইউ ডোন্ট গিভ আস ছুটি। আচ্ছা, যদি আমি তোমাদের ছুটি না দেই, তোমাদের অবশ্যই ছুটি দেওয়া হবে দশমীর দিন। ঠিক আছে? ছুটি না দিলে তোমরা আন্দোলন করবা। ঠিক আছে? তোমাদের ছুটি অবশ্যই এটা প্রাপ্য। ওকে? ছুটি কে বলছে দিবে না? স্যার মাই নেট ওয়াজ স্লো বাট নাও ইটস গুড। ওকে, জিনিয়ার নেট এখন গুড। সো চলো আমরা এখন কোশ্চেন সলভ এর দিকে যাই আস্তে। চলো, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু বলে ফেলো তো। সবাই একটু বলে ফেলো যে এটার অ্যান্সার কি হবে? তোমরা সবাই পারবা আমি জানি। এটা তোমরা এখন সবাই পারবা। আ ৮ ওভারে ৪ উইকেট। এই তোমরা খেলার প্যাচাল একটু বাদ দাও। জলদি তোমাদের পড়ায় তারপর আমি খেলা দেখতে যাই। আচ্ছা, ইপসি কিন্তু আবার পারছো। ইপসা কিন্তু আবার পারছো। শ্যামস পেরেছো। ওকে, দ্যাটস গুড। মুন কিন্তু আ না মুন হইল না। তাসনিমা হইল না। হইল না। ইরা? হ্যাঁ, ইরা কিন্তু পেরেছো। হ্যাঁ, হলো না কেন? আরাফ পেরেছো। দ্যাটস গুড আরাফ। তাসনিমা, হ্যাঁ, তাসনিমা এবার হইছে। আচ্ছা, স্যার আচ্ছা, হ্যাঁ। পূর্ণা সেনগুপ্ত কিন্তু তোমার হয়েছে আপু। তুমি কিন্তু পেরেছো। রিয়ানা, স্যার, খেলা চলছে দেখে আমার বাসার আশপাশে সবাই চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা, রিয়ানা, এই চিল্লাচিল্লি তো আমিও করতাম। কিন্তু করতে পারতেছি না। একটু পর করব চিল্লাচিল্লি, দাঁড়াও। নুসরাত, ঠিক লিখেছো নুসরাত, তোমার হয়েছে। মুন, মুন হয় নাই তো আপু, এটা কিন্তু হইল না। ওকে, রুবা, হ্যাঁ, রুবা হয়েছে। দ্যাটস গুড রুবা, তোমার হয়েছে। মেধা, হয়েছে। ওকে, ঠিক আছে। ইগ্রো শান হয়েছে। দ্যাটস গুড। সো তোমরা অনেকেই পারছো। এবার আমি তোমাদের অ্যান্সারটা দেখাই এন্ড তারপর আমরা সলভে চলে যাই। ঠিক আছে? এটাই হবে, এটা হবে এন। এটা হবে এন। ঠিক আছে? এর অ্যান্সারটা কি হবে? এন হবে। কেন? এই যে এম এ, তাই না? এটার উচ্চারণ কি হবে? ই এম এ এ। এই যে দেখো ই আছে না? ই থাকার কারণে এখানে বসবে এন। আই গেস তোমরা সবাই পারছো। হ্যাঁ, আমার রেখা খেলা দেখতেছেন? হ্যাঁ, বুঝছি তো। ওকে, ঠিক আছে। তো চলো আমরা এখন আবার দেখি বিষয়টা। তো আমরা এখন সলভের দিকে চলে যেতেছি। তোমাদের একটা সুনামধন্য স্কুলের একটা কোশ্চেন এখন আমি সলভ করাবো। ঠিক আছে? একটা সুনামধন্য স্কুল, যে স্কুলের নাম নিলে কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে। কিন্তু আমি তোমাদের হিন্ট দেই, এই স্কুলটা একটা মেয়েদের স্কুল। ঠিক আছে? আ আচ্ছা, আতিকুর রহমান ৪ টা পড়ছে কত রানে? ৪ টা পড়ছে ৩৭ রানে। তাই তো বাংলাদেশ আজকে জিতবেই। ঠিক আছে? বাংলাদেশ তো আজকে জিতছে তাহলে। তার মানে আমরা ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল হচ্ছে। ঠিক আছে? রবিবার দিন। তো আই গেস অনেক ভালো একটা ফাইনাল যাবে আমাদের। ওকে। সো আমরা এখন দেখো একটা সুনামধন্য একটা স্কুলের আ কোয়েশ্চেন করা হইতেছে তোমাদের, যে স্কুলের নাম নিলে হচ্ছে কপিরাইট ইস্যু হবে। কিন্তু এই স্কুলটা হচ্ছে একটা মেয়েদের স্কুল, ঢাকার মধ্যে অবস্থিত। অ্যান্ড তোমাদের যখন এসএসসি, এইচএসসি রেজাল্ট দেয়, তখন এই স্কুলের শুধুমাত্র মেয়েদের ছবিটাই এমনভাবে প্রকাশ করা হয়, যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে মনে হয় শুধুমাত্র মেয়েরাই মনে হয় পড়ালেখা করে, ছেলেরা কিন্তু পড়ালেখা করে না। এখন তোমরা গেস করতে পারো স্কুলের নামটা কি? কে গেস করতে পারবা স্কুলের নাম? যে স্কুলের কোশ্চেনটা আমি এখন তোমাদের করাতে যাচ্ছি। কে গেস করতে পারবা? তোমাদের অলরেডি কিন্তু দিছি। ইয়েস, ইরা কিন্তু রাইট গেস করছো। ইরা তুমি ঠিক গেস করেছো। এই স্কুলের নাম হচ্ছে এটা। আচ্ছা, ইয়েস, রিয়েনাও কিন্তু ঠিক গেস করছো। এই তোমরা সবাই তাহলে আমার হিন্টটা ধরতে পারছো। আমি তাহলে অনেক ভালো একটা হিন্ট দিছি, তাই না? স্যার আমি ইন্ডিয়া সাপোর্ট করি। নো প্রবলেম মারুফ, তুমি যেটাই সাপোর্ট করো না কেন, জিতবে তো বাংলাদেশই আই গেস। আচ্ছা, না, কোস্তাগির স্কুল না। এটা বাংলাদেশের ঢাকার মধ্যে অবস্থিত একটা স্কুল, মেয়েদের স্কুল, যেটা অনেক ভালো একটা স্কুল। যেটার শর্ট ফর্ম হচ্ছে, ইয়েস, মেধা কিন্তু পারছো। ঠিক আছে? ইয়েস, এটা ভিকারুননিসা স্কুলের একটা কোশ্চেন। সেই ভিকারুননিসা স্কুলে আমার এক ফ্রেন্ড পড়ায় টিচার হিসাবে। সো সেই স্কুলে তার থেকে আমি কোশ্চেনটা বের করেছি। তো চলো এই আর্টিকেলের কোশ্চেনটা এখন সলভ করি। ঠিক আছে? ভিকারুননিসা স্কুলের আর্টিকেলের কোশ্চেন ছেলেরাও এখন সলভ করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মজার বিষয়। তো তোমরা সবাই কমেন্টে রিপ্লাই দিতে থাকো। ওকে? আমরা হচ্ছে সলভ করতে থাকি আমি। এইবার দেখো
ড্যাশ ডগ ওয়াজ বার্কিং লাউডলি আউটসাইড। এখানে একটা কুকুরের কথা বলা আছে। কিন্তু এই কুকুরের কথা আগে কোথাও কিন্তু বলা নেই প্যাসেজে। ওকে? এই ক্ষেত্রে এখানে আমি বসাচ্ছি এ, যে এ ডগ ওয়াজ বার্কিং আউটসাইড। যে যেকোনো একটা কুকুর কি বাইরে ঘেউ, ঘেউ করতেছে। I went to check. আমি কি সেটা দেখতে গেলাম। অ্যান্ড এইবার কি হবে দেখো তো? এইবার কিন্তু এই কুকুরটাকে আমরা চিনি। এইবার কিন্তু এই কুকুরটাকে আমরা চিনি। তার মানে কি এখানে বসবে এখন দা। কারণ কি এখন আমরা এই কুকুরটাকে চিনে ফেলেছি যে ওই কুকুরটাই, যেই কুকুরটা বাইরে ঘেউ, ঘেউ করতেছে সেই কুকুরটাই কি? সেই কুকুরটা রান অ্যাওয়ে as soon as it saw me, যে যখনই এই কুকুরটা আমাকে দেখে ফেলেছে সে কি? দৌড় দিয়ে দিয়েছে। I decided to go to dash park to get some fresh water. এইবার দেখো পার্ক, আমার টিম না, এটা অন্তর স্যারের। ঠিক আছে? আমার টিম বাংলাদেশ। ওকে, যাই হোক। এখন দেখ, I decided to go to dash park to get some air. I decided to go to the park. I decided to go to the park. এখানে দা কেন বসলো? তোমরা বলতে পারো স্যার পার্কের কথা তো আগে কোথাও বলে নাই। কিন্তু এটা কেন দা বসলো? দেখো, তুমি যখন পার্ক বা কোনো একটা পাবলিক প্লেস এর কথা বলবা, যেমন তোমাদের বাসার পাশে কোনো একটা পার্ক থাকতে পারে, এই পার্কটাকে কিন্তু সবাই চিনে। এই কারণে এইসব যেগুলো হচ্ছে পাবলিক এরিয়া, যেমন হচ্ছে গিয়ে তোমার হইতে পারে দা সরোয়ার্দী উদ্যান, দা টিএসসি, তো একটা পাবলিক এরিয়ার আগে কি দা বসবে। ওকে, সো আই ডিসাইডেড টু গো টু দা পার্ক টু গেট সাম ওয়াটার, গেট সাম ফ্রেশ এয়ার, যে আমি সেখানে একটু আহ বাতাস খাওয়ার জন্য কিন্তু পার্কের মধ্যে গিয়েছিলাম। হোয়েন আই রিচড সেম দা পার্ক, এখানে দাই বসবে কারণ একটু আগে আমি তোমাদেরকে বললাম পার্কের আগে দা বসে। হোয়েন আই রিচড দা পার্ক আই স, এবার দেখো দা ওল্ড ম্যান হবে না, এই যে দেখো ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানটাকে কিন্তু আমরা চিনি না, সে কিন্তু এই প্যাসেজে নতুন আসলো, তাকে কিন্তু আমরা চিনতাম না। এই কারণে আমরা বসাবো কি অ্যান। এখন অ্যানটা কেন হইলো? এই যে ও সাউন্ড, ও একটা ভাওয়াল, ওল্ড ম্যান, এই কারণে এখানে বসলো কি অ্যান। I saw an old man sitting on the bench, এখানে দা হবে। ঠিক আছে? কারণ পার্কের অংশ, এই জিনিসটা কি পার্কের একটা অংশ, এই কারণে এখানে দা বসলো। আর পার্কের আগে দা বসবে, এই কারণে বেঞ্চের আগেও দা বেঞ্চ। রিডিং রিডিং দ্য নিউজপেপার, রিডিং দ্য নিউজপেপার, রিডিং দ্য নিউজপেপার। এখন বলতে পারো স্যার নিউজ পেপারের আগে দা কেন বসলো? নিউজ পেপারের আগে দা বসবে কারণ কি নিউজ পেপারটা সবার কাছেই যায়। ঠিক আছে? সো এই নিউজগুলা কিন্তু পূর্ব পরিচিত, এই নিউজগুলাকে আমরা চিনি, এই কারণে কি হবে রিডিং দ্য নিউজ পেপার। আই স্যাট নেক্সট টু হিম অ্যান্ড নোটিস দ্যাট হি ওয়াজ হোল্ডিং অ্যান অ্যাপেল, কারণ এই আপেলের কথা আগে কোথাও মেনশন করা নেই। তো এই কারণে কিন্তু নতুন ভাবে কিন্তু এটা মেনশন করা হলো। সো দেখি তোমরা কার কার হয়েছে একটু আমি এবার চেক করি। তোমাদের একটু পরে আমি কুইজ দিয়ে দিব। ঠিক আছে? অনেকেই চলে যেতেছে আজকে ক্লাস থেকে। ঠিক আছে? বাংলাদেশের খেলা দেখে কি সবাই চলে যাচ্ছ? ৪৭ রানে ৪ উইকেট। দ্যাটস গুড। ৪৭ রানে ৪ উইকেট, বাংলাদেশ জিততেছে আজকে আমি জানি। বাংলাদেশ আজকে ১০০ র মধ্যে পাকিস্তানকে আটকে দেক। এইটা যদি বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশ ফাইনালে যাবে। হ্যাঁ, সাইফ, বাংলাদেশ ফাইনালে যাবে আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ফাইনাল খেলবে। আর আমি এটা বিলিভ করি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিততে পারে। আচ্ছা, স্যার ভিএনএস আমি ওই স্কুলের স্টুডেন্ট। ওকে, ওকে, গুড। এটা হচ্ছে ভিকারুননিস স্যার ক্লাস 8 এর একটা কোয়েশ্চেন, যেটা তাদের সিটি পরীক্ষায় আসছিল সোহা। তো তুমি ভিএনএস এর স্টুডেন্ট, তো এটা জেনে আমার খুবই ভালো লাগলো। সোহা, তোমার স্কুলকে কিন্তু আমি খারাপ কিছু মিন করি নাই। আসলেই তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের ছবি পত্রিকায় আসতেই পারে। দ্যাটস গুড। মাহি কি লিখেছো? ইনশাল্লাহ পাকিস্তান জিতবে, পাকিস্তান জিতবে। এই মাহি, তুমি এটা কি বললা? বাংলাদেশ ভালো খেলছে কিন্তু আমি যে পাকিস্তান জিতুক? রিয়েলি? বাংলাদেশ রেখা তুমি পাকিস্তান জিতবে এটা চাও মানে? এটা তো ঠিক হলো না মাহি। মাহি, এই জিনিসটা তুমি খুবই একটা ভুল একটা কথা বললা। ঠিক আছে? আচ্ছা দেখি। ফাতিমা কিন্তু এ দা 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 এন দা দা এন। এই ফাতিমা তো সব পারছো। দ্যাটস গুড ফাতিমা, যে তুমি সব পারছো। আচ্ছা। তো অনেকেই সব পারছো। চলো আমরা আরেকটা তাইলে সলভ করি। আরেকটা জিনিস সলভ করি। এটা কোন স্কুলের? এটাও আরো একটা সুনামধন্য স্কুল। এই স্কুলটা সম্পর্কে বললে অবশ্য তোমরা চিনবা না। এটা আমার ডিরেক্ট বলতে হবে। এই স্কুলটা হচ্ছে গিয়ে তোমার বিএএফ শাহীন ক্যান্টনমেন্টের ভিতরে একটা স্কুল, কলেজের যে স্কুল সেটা।
তো তোমরা সবাই হয়তোবা জানো। তো চলো আমরা এখন পড়ি এই জিনিসটা। সূর্য, সানকে আমরা সবাই চিনি, সূর্যকে আমরা সবাই চিনি। তো কি হবে? দা, সবাই চিনি। দ্য সান ওয়াজ সিটিং ওভার হরাইজন। হরাইজন মানে তার সীমানায়, এটাও দা হবে কারণ সূর্যেরই অংশ। হরাইজনটাও সূর্যের একটা অংশ। ঠিক আছে? ক্যাস্টিং বিউটিফুল কালারস অ্যাক্রস। ক্যাস্টিং মানে হচ্ছে বের করা। যদিও ক্যাস্টিং মানে আসলে বের করা না। ক্যাস্টিং মানে হচ্ছে গিয়ে তোমার ওই যে বিভিন্ন মুভির মধ্যে লোকজন নেয় এটা না। কিন্তু এই ক্ষেত্রে ক্যাস্টিং এর মানে হচ্ছে বের করা। সো বিভিন্ন রকম কালার সে বের করতেছিল সূর্য। কোথায়? কালার অ্যাক্রস দ্য স্কাই। আকাশকেও তো আমরা সবাই চিনি। আকাশকেও তো আমরা সবাই চিনি, তাই না? I decided to take a walk. এখানে a walk, the walk হবে না, এখানে a walk হবে। ঠিক আছে? যে আমি চিন্তা করছি একটু হেঁটে নেই। In এই যে পার্ক আছে আবার, সো পার্ক থাকলে তো দা বসে, in the park nearby. As I was walking, I saw again old women. তো ওল্ড আছে, ও হচ্ছে গিয়ে ভাওয়েল সাউন্ড, এখানে বসলো এন। সিটিং অন, পার্কের একটা অংশ হচ্ছে বেঞ্চ, তো বসবে দা বেঞ্চ। ফিডিং সাম বার্ডস, এই যে দেখো সাম ইজ এ ডিটারমিনার। সাম কি একটা ডিটারমিনার? ডিটারমিনারের আগে কি বসে? ডিটারমিনারের আগে বসে ক্রস, কিছুই বসে না, কোনো আর্টিকেল বসে না। ওকে, তারপর দেখো শি স্মাইলড অ্যাট মি অ্যান্ড টোল্ড মি দ্যাট শি ভিজিটস দ্য পার্ক এভরি ইভিনিং টু এনজয় আ পিসফুল অ্যাটমসফিয়ার। যে অনেক শান্তিময় একটা, এখানে এ দিয়ে কিন্তু একটা বুঝাইতেছে, এই এ দিয়ে একটি বুঝাচ্ছে, এই এ দিয়ে কি একটি বুঝাচ্ছে। ঠিক আছে? যে একটা শান্তিময় একটা সময় সে কিন্তু পার করলো। সো আই গেস তোমরা সবাই পেরেছো। ওকে, সাব সরি, তোমরা সবাই আই গেস পেরেছো। হুম, না শেষ না, নো নো, একটু বাকি আছে। কেন? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে, সিওর। কিন্তু আমার মাউস, এই তো। আচ্ছা, আচ্ছা, আই গেস এখন তোমরা আমাকে শুনতে পাচ্ছ সবাই। সো চলো আমরা আবারও কি এই জিনিসটা কারা, কারা পারছো এবার একটু দেখি আমি। ঠিক আছে? এই সাবিরা, তোমার একটা ভুল হয়ে গিয়েছে। এই ফাতিমা, তুমি তো এবারও সব পেরেছো। দ্যাটস গুড ফাতিমা। ফাতিমা কিন্তু একদম তার স্ট্রাইক কিন্তু প্রপার রাখছে। তো আমাদের যেহেতু এখন সময় প্রায় শেষ, তো আমরা এখন তোমাদেরকে কুইজ দিয়ে দেই। কুইজ এক্সাম দিয়ে তারপর তোমরা যে যার মতো থাকো। বাংলাদেশ জিতবে আজকে, হ্যাঁ বাংলাদেশ জিতবে। আরাফ, বাংলাদেশ আজকে জিতবে। আমি বলছি তোমাদের সবাইকে, আমার কথা বিশ্বাস করতে পারো তোমরা, বাংলাদেশ আজকে জিতবে। ইভেন আমি এটাও বলি, বাংলাদেশ এশিয়া কাপও জিততে যাচ্ছে। ঠিক আছে? তো এটা আমাদের জন্য অনেক ভালো নিউজ যে আমরা হয়তোবা ফার্স্ট এশিয়া কাপ বাংলাদেশ জিততে পারে। তো এখন আমি তোমাদের কুইজের লিংকটা দিয়ে দিতেছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে কুইজটার অ্যান্সার দিয়ে দাও। তোমাদের মেইন চ্যাটে কুইজের লিংকটা দেওয়া। ওকে, সো তোমাদেরকে অলরেডি কুইজের লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি কুইজের লিংকটা না পেয়ে থাকো, মেক শিওর আমাকে জানাতে পারো। এন্ড তোমাদের হোমওয়ার্কটা আমি দেখাই দিতেছি ইন দি মিন টাইম। সো হোমওয়ার্কটা তোমরা সবাই দেখে নাও। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা জমা দিয়ে দিবা উইদিন ইয়োর টাইম, এন্ড কুইজটা তোমরা দিতে থাকো। জলদি জলদি কুইজটা দিতে থাকো। এন্ড কুইজের রেজাল্টটা আমি তোমাদেরকে আজকে বলছি না, কারণ 30 বেজে গিয়েছে। একটু খেলাও দেখতে হবে তোমাদের সবার। আমিও একটু খেলা দেখবো আসলে। ঠিক আছে? তো আমি একটু খেলা দেখতেছি। তোমাদের কুইজের এই রেজাল্টটা কে কত পাইছো? এই 5 উইকেট চলে গেছে এরা। ইস! আমি কি ৫ উইকেট দেখতে পারলাম না। যাই হোক। সো তোমাদের আজকে তোমাদের এখন মেসেজটা আমি একটু এভরিওয়ান করে দেই। আই গেস হোমওয়ার্ক তোমরা নিয়ে নিয়েছো এন্ড কুইজের রেজাল্ট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো তোমরা এক্সাম দিতে থাকো। আমি তোমাদের গ্রুপে কিন্তু কুইজের রেজাল্টটা দিয়ে দিব এন্ড তোমাদের মেসেজ আমি এভরিওয়ান করে দিতেছি। মেসেজ অলরেডি এভরিওয়ান করে দেওয়া হইছে। কারো বুঝতে কোনো প্রবলেম হইছে কিনা, আজকের ক্লাসটা কেমন লেগেছে সবকিছু তোমরা জানাতে পারো। আমি শেয়ার স্টপ করে দিচ্ছি। ওকে, সো তোমাদের মেসেজ আমি এভরিওয়ান করে ফেলেছি। সো তোমরা প্লিজ একটু এভরিওয়ান মেসেজে কমেন্ট করো যে আজকের ক্লাসটা কার কেমন লাগলো, কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা। টাইগাররা জিতবে, জিততেই হবে। ইয়েস ফাতিমা, টাইগাররা জিতবেন, জিততেই হবে। এন্ড মারুফ এই মারুফ, তুমি পাকিস্তান সাপোর্ট করো কেন? এই আগে এটা বলো। আচ্ছা দাঁড়াও, একজনকে আনমিউট করে নি। জিনিয়া, কোনো প্রবলেম হয়নি, ক্লাস অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত।
জিনিয়া হ্যান্ড রেজ করে আছো কিন্তু তোমাকে আনমিউট করছি, তুমি আনমিউট হচ্ছ না মেবি। স্যার আমি পাকি হেট করি। ওকে ওকে, কে করছে পাকিস্তান কে জানি মাঝখান দিয়ে বলছিল। ঠিক আছে, আমার তো একটু রাগ রাগ উঠে গেছিল তার উপর। বাংলাদেশের সাথে খেলা, বাংলাদেশ না করে যদি পাকিস্তান করে কেমন হয় বিষয়টা, তোমরাই বলো একটু। তো আজকের ক্লাসটা তোমরা এভরিওয়ান মেসেজে কমেন্ট করতে পারো কার কেমন হয়েছে। অনেকেই এক্সাম দিচ্ছ আমি জানি। ঠিক আছে স্যার, আই লাইক চেস বেটার দেন ক্রিকেট। আচ্ছা প্রয়োজন সত্য, তাহলে তো তোমার সাথে চেস খেলতে হবে। আরেকজন লিখতেছে অনলি ইন্ডিয়া। এই তুমি ইন্ডিয়া করো মানে বাংলাদেশের সাথে খেলা হলে তুমি ইন্ডিয়া করবা? ইন্ডিয়ারে তো পাকিস্তান হারাইতে যাইতেছে এশিয়া কাপ ফাইনালে। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু হারতে যাচ্ছে। তো যেহেতু কারো কোনো তেমন কোনো প্রবলেম নাই, স্যার ক্রিকেটেই দেখি না। আচ্ছা আরেকজন বলতেছে আমি ক্রিকেটই দেখি না। ওকে মেধা, ক্রিকেট না দেখাও ইটস নট এ ভেরি বিগ ডিল, না দেখলেও সমস্যা নেই। আর আর যেহেতু তোমাদের কারো কোনো প্রবলেম নাই, নমস্কার নমস্কার প্রিয়রঞ্জন সেনগুপ্ত। স্যার মাহি পাকিস্তানের সাপোর্টার। ওকে দ্যাটস গুড, মাহি পাকিস্তানের সাপোর্টার। এটাই তো আমিও তো বললাম। ও আচ্ছা, মাহি হচ্ছে পাকিস্তানের সাপোর্টার। ইয়েস, সে ব্যক্তিটা মাহি মনে বললো। এই মাহি, তুমি পাকিস্তান সাপোর্ট করো। এই যে ইরা 10 out of 10, তারপর আবেশ পেয়েছো 10 out of 10। ইরা 10 out of 10, দ্যাটস গুড। ওকে, ডিসপাইট বিং এ লুজার বাংলাদেশ কান্ট উইন এনি টাইম। আচ্ছা বাংলাদেশ ইজ নট এ লুজার। অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজেদের দলকে যদি সাপোর্ট না করি, আলটিমেটলি তাহলে তো আমরা যদি নিজেদের দেশকে লুজার বলি, তাহলে পৃথিবীর মানুষ আমাদের দেশকে কি বলবে? যদি আমরাই আমাদের দেশকে লুজার বলি। আসলে বাংলাদেশ ইজ এ উইনার কান্ট্রি, এন্ড বাংলাদেশ অলওয়েজ উইনার থাকবে। সো নিজেদের কান্ট্রিকে আমাদের নিজেদেরই কিন্তু সাপোর্ট করতে হবে। তো আমরাই যদি আমাদের দেশকে আলটিমেটলি লুজার বলি, পৃথিবীর মানুষ বাংলাদেশকে তাহলে আরো খারাপ কিছু হইলে ওইটা হয়তো বা বলতে পারে। ঠিক আছে, সবসময় নিজের দেশকে তোমরা ভালোবাসবা, নিজের দেশের জন্য তোমরা কাজ করবা। এই যে 5 উইকেট যেমন গেল গা 51 রানে, তোমরা লিখতেছো আবেশ, দ্যাটস গুড। ফাতিমা কিন্তু 10 out of 10 পাইছো, দ্যাটস গুড। আর রিয়ানা রিয়ানা কিন্তু পেয়েছো 10 out of 10, দ্যাটস গুড রিয়ানা। মেহেক, সরি রিয়ানা পেয়েছো 9, দ্যাটস গুড। আওয়ার কান্ট্রি ইজন্ট লুজার, ইয়েস ইরা, আওয়ার কান্ট্রি ইজন্ট লুজার। কারণ তুমি যখন আমাদের দেশকে লুজার বলবা বা মনে করবা আমাদের দেশকে, আলটিমেটলি তুমিও এই দেশের একটা অংশ। তুমি তোমার নিজেকেও কিন্তু ইনডিরেক্টলি কিন্তু লুজার বলতেছো। তা আমিও 10 পাইছি, দ্যাটস গুড সোহা, যে তুমিও 10 পেয়েছো। তো তোমরা সবাই কি বুঝছো নাকি আজকে? কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা? যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা বলতে পারো। দি নেম, আচ্ছা তিশান কি লিখেছো? তিশান একটা স্টোরি লিখেছো, তুমি এই স্টোরিটা আমাকে তিশান হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও, বুঝছো? আচ্ছা সাবিরা কিন্তু, সো কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি ক্লাস, রুবাও কিন্তু 10 out of 10। তো আর তাহলে আমি আমার ক্লাসটা শেষ করে ফেলতেছি। তোমরা সবাই ভালো থাকবা, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকবা, এন্ড তোমাদের সাথে দেখা হবে আরো অন্য আরেকটা ক্লাসে, যেই ক্লাসে আমরা আরো বেশি মজা করব। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।